ভাস্কর্যের বিরুদ্ধে বলল ভাস্কর্য বানায়েন না। শেখ মুজিবুর রহমানের নামে আপনারা মাদ্রাসা ইয়াতিমখানা লিল্লাহ বোর্ডিং করেন, শোনে নাই? আলেমদের চোখের পানি ঝরছে। এখন মূর্তি কই গেল? মূর্তির জুতা দা বাইরে পেশাব কইরা পর্যন্ত নামাইছে, লাভ কি? আলেমরা যেটা কয় মানো আর না মানো এইটাই সত্য হবে। আমার রসুল যেটা কয় মানো আর না মানো এটাই সত্য হবে। আমার আল্লাহ যেটা কয় মানো আর না মানো অবশেষে এইটাই সত্য হবে। আলেমরা কত বাধা দিচ্ছে শোনা নাই? মূর্তির পিছে দেয় বাঁশ, ভাস্কর্যের পিছনে দেয় রড। লাভ হয়েছে কি? সময়ের ব্যবধানে মূর্তিও শেষ, ভাস্কর্য শেষ। কথা বলেন ঠিক কিনা? এই ভাস্কর্যের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে আল্লাহ মামুনুল সাহেব জেলখানা দিচ্ছে। কথা কন না কেন? এ মুসলমান ইমানদারেরা, লাভ কি? আলেমদের চোখের পানি তুমি জানো না পাওয়ার কত? আলেমদের চোখের পানির পাওয়ার, মুসলিমদের চোখের পানির পাওয়ার তুমি জানো না? মুসলিমদের চোখের পানির পাওয়ার কত, আলেমদের চোখের পানির পাওয়ার কত তুমি জানো না? তুমি তো মুনাফেক, জানবা কেমনে? আলেমদের চোখের পানি, মুসলিমদের চোখের পানি এত ভয়ঙ্কর। রেব বাহিনী, বিমান বাহিনী, নৌবাহিনী, আনসার, ডিবি, এনএসআই দিয়েও ক্ষমতায় থাকা যায় না। ওই চোখের পানির পাওয়ার এত বেশি, ঠিক কিনা? এ মুসলমান, বুখারী মুসলিমের হাদিস, নবী আলাইহিস সালাম বললেন, মুসলিমের দোয়া, আলেমদের দোয়া, আল্লাহ ওয়ালাদের দোয়া, নবী ওয়ালাদের দোয়া যখন কবুল হওয়া শুরু হয়, তাদের প্রথম কেউ ঠেকায়া রাখতে পারে না। সুবহানাল্লাহ কইতেন না? মুসলমান ইমানদারেরা, তাহলে বুঝলাম হক কথা বলা লাগবে, হুকুম কার? তাহলে সুদ খানা হারাম বলছেন কে? এটা কি মোল্লার কথা না আল্লাহর কথা? আল্লাহ কয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলুর রিবা আদআফান মুদাআফাতান ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, তোমরা চক্রবৃদ্ধি হার সুদ খায়ও না। ওয়াত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা সফল কাম হতে পারো। তুমি সুদ খাইয়া সফল কাম হইবা পারতা না, ঘুষ খাইয়া সফল কাম হইবা পারতা না, বাইরে জায়গা বনের জায়গা দখল কইরা লুটটা পয়রা খাইয়া সফল কাম হইবা পারতা না। একদিন না একদিন এটার শাস্তি দুনিয়াতে পাওয়া লাগবে। আখিরাতে তো শাস্তি রয়ে গেছে, কবরও শাস্তি রয়ে গেছে, ঠিক কিনা কম? দুনিয়াতে না ক্ষমতার জোরে কইলা কিচ্ছু হইতো না, পরে টের ভাইবা, পরে টের ভাইবা। যেমন জালিম সরকার, জালিম স্বৈরাচাররা টের ভাইতাছে যেমনি। কথা কয় না কা? তাহলে আল্লাহকে ভয় করা লাগবে, আল্লাহর ভয়। আল্লাহ তোমার এ দুনিয়া আল্লাহ তোমার এ দুনিয়ায় কেউ আসে কেউ চলে যায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়। এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখেতে আলো শুধুই রঙিন স্বপন। এই দুনিয়া পে আমার বদলে গেল মন, দু চোখেতে আলো শুধুই রঙিন স্বপন। ভাবলো না মন আল্লাহ ছাড়া, ভাবলো না মন আল্লাহ ছাড়া নেই কোনো উপায়, তবু তোমার ভয় কারো কাঁদে না হৃদয়, তবু তোমার
ভয়ে কারো কাঁদে না হৃদয়। আল্লাহর যদি ভয় থাকতো হৃদয় কান্ত, গুনার কথা স্মরণ করে কান্ত, ঠিক কিনা কন? আল্লাহর ভয় যদি থাকতো হারাম খাইতো না, সুদ খাইতো না, ঘুষ খাইতো না। তাহলে মনে রাখবেন, যারা সুদ খায় তাদের মধ্যে মানবতা থাকে না, যারা ঘুষ খায় তাদের মধ্যে মানবতা থাকে না, যারা ভাইয়ের জায়গা বোনের জায়গা, ভাইয়ের টাকা বোনের টাকা দখল করে খায়, এদের মধ্যে মানবতা নাই। এদেরকে টাকা পয়সা যে ধার দিব হেতেই বাস খাইব। কথা কন ঠিক না? নিমুখ হারামদেরকে 1 টাকা ধার দিবেন না। প্রয়োজনে মাদ্রাসা, মসজিদ, ইয়েতিমখানা, লিল্লা বোর্ডিংয়ে দিয়ে লাইবেন। গরিব মানুষ হাত নাই, পাও নাই, চোখ নাই, এদেরকে দিবেন। নিমুখ হারামদেরকে টাকা ধার দিবেন না। যারা মুনাফিক, যারা ঘুষ খায়, সুদ খায় যারা, এদেরকে 1 টাকা ধার দিবেন না। প্রয়োজনে ভিক্ষা কুত্তারে খাওয়াইবেন, প্রয়োজনে কুকুরে খাওয়াইলেও আল্লাহ মাফ দিব। কথা কয় না? নবী বলছেন না যে একজন বেশ্যা মহিলা জান্নাতে যাবে, একটা কুকুর রেসে শারীর আঁচল করে পানি খাওয়াইছিল। রসুল বলেন ওই নারীটা জান্নাতে যাবে। সে খেয়াল করছেন? কারণ যারা সুদ খায়, হারাম খায়, বেনামাজি, যারা আলেমদেরকে গালি দেয় রাজার সন্তান, যারা আলেমদেরকে রাজাকার মৌলবাদ বলে গালি দেয়, আলেমদেরকে নিয়ে টিটকারি দেয়, আলেমদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, মনে রাখবেন ওরা হালাল জাদা না, ওইটা হারাম জাদার বাচ্চা। ওদেরকে 1 টাকা ধার দিবেন না, ভিক্ষাওয়ালারা দিয়ে লাইবেন, আল্লাহর কাছে কবুল হইব। মাদ্রাসায় দিবেন, মাদ্রাসায় টাকা দিবেন, মসজিদে দিবেন, মাহফিলে দিবেন। রোগী মানুষ নিঃস্ব, ক্যান্সার রোগী, আলসার রোগী, বিভিন্ন হার্টের রোগী, নিঃস্ব, কোনো কিচ্ছু নাই তার, কামাই করুন না, নাই তারা দেন। কথা কন না কেন? কিন্তু নিমুখ হারামদেরকে দিবেন না। নিমুখ হারামদেরকে খাওয়াইবেন বেশি, আপনার পিছনে কুত্তার মতন কামড়াইব বেশি। কুত্তাও ভালো আছে এসব মানুষের কাছ থেকে, কারণ কুকুরে আপনি একবেলা খাওয়ান, কুকুর আপনার পিছে থাকবে, আর মানুষ রূপী কুকুরে খাওয়ান, আপনার পিছনে শত্রুতা পোষণ করবে। কথা কোন ঠিক কিনা? প্রমাণ নিয়ে দেখেন, আমার কথাগুলো রিসার্চ করে দেখেন, গবেষণা করে দেখেন, ইনভেস্টিগেশন করেন, দেখবেন তথ্য পাইবেন যে না, মিয়াজি সাহেব যেটা বলেছে এটা সত্যি। কথা কোন ঠিক কিনা? আল্লাহর ভয় যাদের মধ্যে নাই, ওরা যেমন তা করতে পারে। আমার কথা নয়, ইমাম গাজ্জালি রাহিমাহুল্লাহ, ইমাম গাজ্জালি আল্লাহর ওলি, ওনার নাম আপনারা শুনছেন নি? কথা হয় না আজ যাই শুনছে? ইমাম গাজ্জালি রহমাতুল্লাহ আলাই, ইমাম সাদসাদি রহমাতুল্লাহ আলাই, তিনি কি কয়? আমি তারে বেশি ভয় পাই যে আল্লাহরে ভয় পায় না। খেয়াল করছেন? আমি তাকে বেশি ভয় পাই যে আল্লাহরে ভয় পায় না। আর যার মধ্যে আল্লাহর ভয় নাই, ও যা মন চা তা করতে পারে। কথা কোন ঠিক কিনা? ইমাম সাদসাদি কত সুন্দর করে লেখা গেছে, বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ সালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। আমি কি তোমার উম্মত নহে, ইয়া পেরেশান তোমার বিরহে। ও গো প্রিয়তম প্রেম দাও কিছু, না হয় তোমার ছাড়ব না পিছু। আল্লাহ 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 সুবহানাল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার আল্লাহু 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 আল্লাহ। আল্লাহু আল্লাহ আল্লাহু আকবার। সুবহানাল্লাহ কইতেন না? বালাগাল আলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাতু জামিউ সালিহি
সাল্লু আলাইহি ওয়া আলিহি আল্লাহ 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 সুবহানাল্লাহ। আর আস্তে কোন মারহাবা। এতগুলা মানুষ মারহাবা কইলে তো হ্যাঁ ফ্যান্ডেল উড়িয়া যাওন ঘর কথা। আরো জোরে কোন মারহাবা। নেরা মারহাবা কইতো যদি একটা গান কইতাম, ঠিক না? না গান কইলই মনে এর তাল উঠলইলে গান কইলে এটা সে বাহাসিল কেলা চিতা সে বাহাসিল জাল্লা গনের জানে ওইটা খরম পোড়াছিল রে কি মহিমা জানে কেলা রে। হ্যাঁ মহিমা জানে কে? মহিমা কেল্লা জানে না, মহিমা জানেন কে? যাই হোক আমার বাবারিরা, ইমাম সাদি রহমাতুল্লাহ আলাইহি সহ ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ আলাইহি সহ তারা বলতেছে আমি তারে বেশি ভয় পাই যে আল্লাহরে ভয় পায় না। যার মধ্যে আল্লাহর ভয় নাই সে আলেমদেরকে মানে না, পিতা মাতাকে মানে না, মুরব্বীদেরকে মানে না, আল্লাহ রাসূলকে মানে না। এই জন্য তার হায়াতে রিজিকে বরকত হয় না। বর্তমানে অল্প বয়সের লোক মরে বেশি, কথা কন না কেন? এইটা দেখেন মোটরসাইকেল চালা তালাফিয়া মাসাল্লাহ তো চালাইয়া বাসের নিচে গিয়া কয় শেষ নাই। কিতা হয়েছে ইতিমধ্যে শোনা গেছে সংবাদ যে ঘোড়ার সাল দুর্ঘটনায় টাকের নিচে মোটরসাইকেল ভোট করে ভরে দিছে, হেতে মরে গেছে। হ্যাঁ কথা কয় না? বর্তমান যুগের ছেলেমেয়েরা হায়াতে বরকত কম পায়, রিজিকে বরকত কম পায় কেন? এক নাম্বার আল্লাহ রাসূলের কথা মানে না, দ্বিতীয় নাম্বার বাপ মার কথা মানে না, তৃতীয় নাম্বার আলেমদের কথা মানে না, চতুর্থ নাম্বার মুরব্বীদেরকে দাম দেয় না। এই জন্য আগের মতো হায়াতে বরকত পায় না, ঠিক না? তোর হায়াতে কুত্তা হিসাব করে দিস, তুই জীবনে তোর হায়াতে বরকত পাইতি না, তুই সিটিং। কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, আল্লাহর ভয় যাদের মধ্যে থাকবে তারা কখনো নামাজ ছেড়ে দিবে, তারা কখনো সুদ খাবে না, তারা কখনো নামাজ ছাড়বে না, তারা কখনো কখনো একজন আলেমকে গালি দিতে পারে না। যদি গালি দেয় বোঝা লাগবে তার জন্মে ভেজা। আমার বন্ধুদের পর আল্লাহ কয় আমি আল্লাহকে ভয় করে যদি শুধু ছেড়ে দাও, আমি আল্লাহকে যদি ভয় করে দুর্নীতি ছেড়ে দাও, পাপাচার ছেড়ে দাও, শুধু ছেড়ে দাও, চক্রবর্তী শুধু ছেড়ে দাও, লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবা। আর যদি না ছাড়ো, খেয়াল করেন, যদি সুদ না ছাড়ো, দুর্নীতি না ছাড়ো, চক্রবর্তী সুদ না ছাড়ো, কি বোঝানো নেই? তাহলে শুনে নাও, ওয়াত্তাকুন নারাল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আমার মাওলা কয় ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো যে জাহান্নাম কাফেরদের জন্য বানালাম। তাহলে বোঝা যায় কোন মুসলমানদের জন্য আল্লাহ জাহান্নাম বানান নাই, ইমানদার মুত্তাকি নবীওয়ালাদের জন্য জাহান্নাম বানান নাই। জাহান্নাম বানিয়েছেন কাদের জন্য? কয় মাওয়াজে সিরাজা কিতাবের মধ্যে এসেছে, কয় বেনামাজের হাসর হবে কাফেরদের সাথে। যারা সুদ খায়, ইহুদি নাসারাদের কালচার গ্রহণ করে, তাদের হাসন নাসন কাফেরদের সাথে হবে। আল্লাহ কয় আমি জাহান্নাম বানিয়েছি কাফেরদের জন্য, ওই জাহান্নামকে ভয় করো, ওই জাহান্নাম থেকে বেঁচে থাকো। যে জাহান্নাম কাফেরদের জন্য বানালাম, এই কথা বলার কারণ হলো আল্লাহ বুঝাতে চায় ওই ইমানদারেরা কাফেরদের মতো জীবনযাপন করো না, ইহুদি নাসারার মতন জীবনযাপন করো না। তাহলে কাফেরদের যেই পরিণতি হয়েছে তোমারও ওই পরিণতি হবে। ঘোষণা কার? আল্লাহ কয় শুনে নাও, এইবার যদি তোমরা আল্লাহ নবীর আতাত করতে পারো, ওয়া আতিউল্লাহ ওয়ার রাসূল লাআল্লাকুম তুরহামুন, ওয়া আতিউ তাআলা বললেন
যদি কেউ আল্লাহ নবীর ইতাআত করে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, কার তরিকা? আল্লাহ এবং তার রাসূলুল্লাহর তরিকা, দুনিয়ার আর কোনো তরিকা নয়। আল্লাহ এবং নবী আলাইহিস সালামের তরিকা, আল্লাহর বিধান নবীর তরিকায় যারা জীবন যাপন করবে তাদের উপরে রহম আর রহম দান করে দিবেন কে? আল্লাহ কয় শুধু রহম দান করবো না, আমি আল্লাহ জান্নাতও দান করে দেব। সুবহানাল্লাহ কইতেন না? ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আল্লাহ তাআলা বলেন তোমরা দৌড়াও, আমি আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও। তা আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াইতে হইলে, ক্ষমা পাইতে হলে আল্লাহর বিধান নবীর তরিকায় চলা লাগবো, ঠিক না? কোন আল্লাহর বিধান নবীর তরিকায় যারা চলবে, আল্লাহ কয় তোমরা দৌড়াও, তোমরা প্রতিযোগিতা করো, ওই জান্নাতের প্রতিযোগিতা করো। আল্লাহর পক্ষ থেকে ক্ষমা পাওয়ার কাজে দৌড়াও, প্রতিযোগিতা করো, ওই জান্নাতের প্রতিযোগিতা করো যে জান্নাতের বিশালতা আসমান এবং জমিনের সমান। সুবহানাল্লাহ কইতেন না? ওই জান্নাত প্রস্তুত রাখা হয়েছে মুত্তাকিদের জন্য। মুত্তাকি কারা? পরহেজগারিতা অর্জন করছে যারা, মুত্তাকি কারা? আল্লাহরে ভয় করছে যারা, আল্লাহকে ভয় করে আল্লাহর বিধান নবীর তরিকায় মানছে যারা, সুদগুর ছেড়ে দিয়েছে যারা, মুত্তাকি হলো তারা। মুত্তাকি কারা? রমজান মাসে রোজা রাখবে যারা, সুবহানাল্লাহ কয় না? নামাজ পড়বে যারা, রোজা রাখবে যারা, হজ আদায় করবে যারা, মুসলমানের নেক কাজের আদেশ দিবে, অসৎ কাজের বাধা দিবে, আল্লাহর ভয় নিয়ে চলবে, ওই ব্যক্তিটা হলো মুত্তাকি। ওই মুত্তাকিদের জন্য জান্নাতে রেখে দিলেন কে? মুত্তাকি হয়ে যাওয়া লাগবে আমাদেরকে। এরপরে আল্লাহকে মুত্তাকি আরো কারা শুনে নাও। এরপরে আয়াতে আল্লাহ তাআলা বললেন আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ-দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস ওয়াল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। ঘোষণা কা এ মুসলমান ইমানদার, আল্লাহ কয় যারা গরিব হওয়ার পরও দান করে, ধনী হওয়ার পরও দান করে। এখন দান করার বিধান কোরআন হাদিসে আছে না নাই? আমার সম্পদ আমি যেখানে মন চাই দান করব। শর্ত হইল হিন্দুর পূজায় দেবো না, গান বাজনায় দেবো না, পূজা মণ্ডপে দেবো না, ফুটবল খেলায় দেবো না, ক্রিকেট খেলায় দেবো না। এর ছাড়া আমি মসজিদে দেবো, মাদ্রাসায় দেবো, ঈদগায় দেবো, কবরস্থানে দেবো, লিল্লা বোর্ডিংয়ে দেবো, ইয়াতিমখানায় দেবো, হাত নাই পাও নাই তারে দেবো। তাদেরকে দান করলে তোমার জ্বলে কেন? তোমার হুরা টেহা দেলাব নাকি? এমন লোক আছে না? কথা কয় না? আছে না? আপনি মসজিদ মাদ্রাসায় বিভিন্ন জায়গায় দান করতেছেন, হ্যাঁ ভালো লাগে না? হ্যাঁ হুরা টেহা দিয়ে আমার দেলায় নাকি? তো তোর কি ল্যাংরা? তোর কি হাত নাই ভাও নাই? তুই কামারুজি করতে পারো? কথা কন না কেন? তোমার ইনকামের ব্যবস্থা করে দিয়ে রাখছে, তুমি ইনকাম করতে পারো না, তুমি প্রতিবন্ধী। তাড়াতাড়ি ভাঙ্গা বইয়ালা, রাস্তাঘাটে বইয়ালা ভিক্ষা করতে পারলা? সুস্থ সবল মানুষকে 1 টাকা ভিক্ষা দিবেন না, সাবধান। সুস্থ সবল মানুষ কাম করে খাইতে পারবে, 1 টাকা দিবেন না। আপনি পারলে ইনকামের ব্যবস্থা করে দিন, ঠিক কিনা কন? সাহালি থানায়, সাহালি মসজিদে, সাহালি মাজার মসজিদে একটারে ধরছে, মাথার মধ্যে জ্বর, গায়ে সাল্লার চট, হাতে গাঞ্জার ফট, খেতা গাওদা রাখছে 8টা খেতা। কয়টা খেতা? কোরআন সামনে। আমি গেছিলাম এসার নামাজ পড়ে একটু হাঁটতে রমজান মাসে, তো আমি কই তারাবি যখন শেষ কুদুর আডা দিয়ে ঘুরে টুরে আই, তো ঘুরে টুরে গিয়ে দিই খেতা লইয়া খার রইস। আচ্ছা একটারা গরমও কেউ খেতা গাও দেয়? পরে আমি এর পাশে খাড়াই রইছি, আমার এই পাঞ্জাবিটা ছিল, ক্যামেরাটা অন করে এমনি রাখছি, তার ভিডিও করি আর কি। ওই যে ক্যামেরা এনে বাইরে রয়েছে না, ভিডিও করতেছে, খেতা গনতেছে এমনি, তার দিকে তাকায় ইশারায় গনি কয়টা, 1 2 3 4 5 6 7 8টা খেতা। দেখবেন এ মরলে মাজার বন্ধ করে মাজার করে নেব,
কথা কয় না। হে মরলে দেখবেন মাজার করে লিব, হ্যাঁ মাজার দিয়ে ব্যবসা শুরু করবো। মাজার মানে জিয়ারতের জায়গা, খেতাসা, হ্যাঁ খেতাসা। আল্লাহর ওলিদের মাজার জিয়ারত করা যায়, কথা কন না কা। কিন্তু গাঞ্জাখুরুর কবর কাটা যাবো জিয়ারত করতে বিল্লাহ। শিরিক করে মারা গেছে, আল্লাহ তো নিষেধ করছে লা তাকুম আলা কবরি। রাসূল যারা শিরিকের উপরে মারা যায় এদের কবরে দাঁড়ায়েন না, ওরা মুশরিক হয়ে মারা গেছে, কথা কন ঠিক কিনা? আমার বন্ধুরা, আমার বাবারা, যাই হোক বলছিলাম কাম করে খাইতে পারবে, হ্যাঁ তারা মিডিয়ার লোকেরা ধরছে, এই বেড়া ইয়ানো এফরে তহ বেড়া একটা তাজা মার খা, তুই কাম করলে দুনিয়াটা ফাটাইলাম যা। কত মানুষ রিক্সা চালাইয়া খাইতেছে, ব্যান গাড়ি চালাইয়া খাইতেছে, তুই কাম করস না কা? ও কাম করতে ভাল লাগে না, আজারা ভিক্ষা করে খাইতে ভাল লাগে। কত নিকৃষ্ট। আর একটা বিষয়, যাকে যতটুকু দান করা হবে সাদরে গ্রহণ করে নিতে হবে। যদি কর না এটা আমার হইছে না, রসুল কইছে নিকৃষ্ট। অনেক লোক আছে হুজুর 5 টাকা দিলে নেয় না, 10 টাকা দিলেও নেয় না। হাদিসে এসছে নবী আলাইহিস সালাম যাকে যতটুকু দেয় সাহায্য হিসাবে নিবা, কিন্তু গাল ফোলায় রাখতে না, এটা আমার হইছে না, আরো দিল না কেরে, তো তোমার আরো দিত, তার নাই কেউ নিত বিল্লাহ। আরো কত ভিক্ষুক আছে, এতিম লিল্লা বোর্ডিং, বিধবা নারী আছে, হাত নাই পাও নাই চক্ষু নাই, এরকম লোক আছে, তাদেরকে দিতে হবে। তোরে দিলে তো পুরোটা ঠিক কিনা কও? তাহলে আমার বাবারা, ওর কাম করে খাইতে মজা লাগে না, ইনকামের ব্যবস্থা করে দিছে, খাইতে মজা লাগে না, তুমি পরের টেহার ফাইল লুপ করো কেন? যে কামাই করে টাকার মালিক সে, কে কত টাকা লাখ টাকা কামাই করে, তোমার ওইটা চাইয়া ঘুম নষ্ট করে লাভ নাই। তুমি ফাললে মেহনত করে রুজি করো, কথা কন না কেন? ও ফুরকান ভাইয়ের তো বিল্ডিং ঘর আছে, ও অমুকের তো বিল্ডিং ঘর আছে, অমুকের তো লাখ লাখ টাকা কামাই করে রে, আমাকে কপাল বুঝি ভালা না, আল্লাহ কপাল বালা তোর খাইচ্ছতে, কথা কন না কেন? তো অমুকের বিল্ডিং আছে, অমুকে লাখ লাখ টাকা কামাই করে, এটা দিকে তোমার জ্বলে কেন? তুমি পারলে মাথার কাম পায়ে ফেলে কষ্ট করো, আল্লাহ তোমারও দিব। ও তুমি কষ্ট করতে না, মাসিতে মাইনসাতে মাগ না খাইতে বিল্লে বইয়ে থাকবা। মাগ না যদি হগলতান পাওয়া যাইতো তো মানুষের দেশে বিদেশে গিয়ে তো কষ্ট করতো না, কথা কন ঠিক কিনা? মুসলমান ইমানদাররা, আল্লাহ কয় যারা গরিব হওয়ার পর দান করে, ধনী হওয়ার পর দান করে, রাগকে কন্ট্রোল করে, মানুষকে ক্ষমার নজরে দেখে, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, এরকম মুহসিন বান্দা বান্দীদেরকে ভালোবাসেন কে? যারা দান করে, দানশীল মিয়া, যারা দান করে এদেরকে আল্লাহ ভালোবাসে। তুমি সলমুদ্দি কলমুদ্দি তারে ভালোবাসলি কি না বাসলি কি? যে দান করে আল্লাহ তারে ভালোবাসে, সুবহানাল্লাহ কইতেন না? যে দান করে মসজিদ, মাদ্রাসা, ইয়াতিমখানা, লিল্লা বোর্ডিং, গরিব ফকির, একবারে মিসকিন, তার ঘরে ইনকাম করুন না, কেউ নাই, বিধবা নারী এরকম আছে না, তাদেরকে দান করবেন। নিমুখ হারামদেরকে দিবেন না, তাদেরকে দান করবেন, আল্লাহর আরশ খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ বলতেন না? হা, কত বৃদ্ধ লোক আছে রে, কাজ করতে পারে না, তারে দেন। একবারে বৃদ্ধ, কাজ করতে পারে না, কাজ করার শক্তি সামর্থ্য নাই, তার ছেলে মেয়েও নাই, কিন্তু আমার দেশের মা বাবার কত কপাল, ফুতে কামাই করে খাওয়ায়, কথা কয় না? এরপরও ভাল লাগে না, যতটুকু দেয় খুশি থাকে না, উনি চাই হগলটি ভাগ করে বাকি ফুতাতে দেয়া লাইতো, তাহলে উনি খুশি। এই খুশির ধার আল্লাহ ধার ধারে না। আমার দেশে অনেক পিতা মাতা আছে, মানে আপনি যতটুকু রুজু করবেন পুরাটা আপনার বাড়িতে ভাগ দিয়ে লাগতেন, তাহলে খুশি হইব। তো আপনার এই খুশি দিয়া তো আল্লাহ ধার ধারে না। আপনারা যতটুকু দেয় সন্তান, এতটুকু পাইয়া খুশি থাকেন। আপনি চান বড় হুতুর থেকে খাব্বাইয়া নিয়া বাকি হুতুরতে তাজা বাতাতেন, তেহারা কি আত্মায় ভাব নাই, কানা চক্ষু ল্যাংরা। আমার দেশে অনেক পিতা মাতা আছে, চাই এক ছেলের তিনি আর এক ছেলের ফুরা দিয়ে লাইতো, তো জায়গা ফুরাটা দিবেন নি? জায়গা তো ফুরাটা দিতেন না। যেই ছেলে বাবার লেগে চিকিৎসার লেগে লাখ লাখ টাকা খরচ করে, ওই ছেলের কি জায়গা যতটুকু বন্টন করা পায় এতটুকু দিব না বাড়াইয়া দিব? বাড়া দিত না তো, বাড়াইয়া দিবে না। নামাজ পড়া ফরজ বুঝলাম, কিন্তু ছেলে মেয়েদেরকে সম্পত্তি বন্টন করে দেওয়া ফরজ অনেক পিতা মাতা বুঝতে চায় না। সন্তান মহব্বত করে মারে সেন কিনা দিল, জিনিস কিনা দিল, এটি আরেক হতে লেগে চালান, এই অথরিটি কাটা দিছে আপনারে মা বাবা বসেন দেখিয়া? না না না,
যেই ছেলে ভালোবাসা কিনা দিছে আপনি আরেক ছেলে দিহি নষ্ট হইয়া গেছে গা, জুয়া খেলে, হ্যাঁ মিশা কথা কয়, ছয় চুকুরি। আরে আমাদের সমাজে যেই সন্তান মিশা কথা কই তারে বেশি, বাপ মাই তারে গুরুত্ব দেয় বেশি। আর যেই ছেলে ছেলের বউ সম্মান করে বেশি, ওই ছেলের পরে বাপ মাই দেখতারে না, এমন আসেনি? কথা কয় না, আসেনি? দেখছেন নি এই রুগী সব কেন? এই রুগী সব কেন? প্রশ্ন কমন পড়ছে। কথা কন ঠিক কি না? অথচ পিতা মাতার উচিত নেককার সন্তানকে কদর করা না। আচ্ছা, একটা সন্তান কতটুকু ভালোবাসলে পরে মারে জিনিস কিনা দে, সাইন কিনা দে। কিছু মুনাফেক আছে কই খুঁড়া দেলে, যে খুঁড়া না, সন্তানটা কতটুকু ভালোবাসে। বাবারে মৃত্যুর দুয়ার থেকে 3টা অপারেশন কইরা বাঁচাই আনছে, লাখ লাখ টাকা খরচ কইরা। কত টাকা খরচ কইরা বাপ মার জন্য স্বর্ণের চেইন, কুদ্দুরক না, স্বর্ণের চেইন, কানের দুল মারা কিনা দিছে মোহাব্বত কইরা। আচ্ছা আপনি বুঝেন ওই সন্তানটা কি মাকে ভালোবাসে বেশি না কম? অথচ এই সন্তানটা ঠকাইতো বিল্লা বইতে হয়, তো জান্নাত কেমনে ভাইব? নামাজ পড়ে রোজা রাইখা কোরআন খতম দিয়ে জান্নাত এত সোজা না, ইনসাফ করা লাগবে। নেককার সন্তান হাসরের ময়দানে পিতামাতার উপকার আসবে। মুনাফিক সন্তান, বেনামাজি সন্তান, সুদখোর ঘুষখোর সন্তান পিতামাতার উপকার আসবে না। নেককার সন্তান ইনকাম কম করে, হ্যাঁ তারটা উপকারে আসবে। নেককার সন্তান, আমার দেশ হয়েছে উল্টা, ওই কোরআন হাদিসের এলেম নাই তো, এই জন্য বাজান এই সামাজিক রূপগুলি দূর করা লাগবে, না হয় আপনি মইরাও জান্নাতের আশা করা যাবে না। তাহলে মুসলমান দান করা ভালো কাজ না খারাপ কাজ? জোরে কয় না? দান করলে মুসলমান সম্পদ বাড়া দেয় কে? দান করলে সম্পত্তির মধ্যে পবিত্রতা দান করে দেন কে? এ মুসলমান ইমানদারেরা, একটা ঘটনা বলে আপনাদেরকে শেষ করব। সুদের বিরুদ্ধে কোরআনে কি আমি বলছি না আল্লাহ বলছেন? দান করার কথা কোরআনে কি আমি বলছি না আল্লাহ বলছেন? তো আল্লাহ বলছেন এই জন্য আমি বলি। আমি হইলাম বার্তাবাহক, আমি হইলাম প্রচারক। মূল কথা আল্লাহ কইয়া দিছে, তো আল্লাহ কইছে বিদায় আমি কইলাম। তো আমি কইলে তোমার গায়ে জ্বলে, মানে আল্লাহর কথা তোমার গায়ে জ্বলে, বোঝা যায় তুমি মুনাফেক, তুমি নামাজি নাও, রোজাদার নাও, কোরআন খতমকারী নাও। কথা কন ঠিক কিনা? ঘটনা একটা মনে পড়লো, বলবো? তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে। মুসা কালিমুল্লাহ কয়, এ কারুন, আল্লাহ তোমারে ধন সম্পদ দিছে, দান করো। কি করো? কারণ কয় দান করতে পারি একটা শর্তে, মানে না দেওয়ানের মত আর কি। যারা নামাজ বেনামাজি নামাজ পড়ে না, হেরে নামাজের কথা কইেন, কইব জামাটা ঠিক নাই, ফজর নামাজটা পড়ছি না, জোহরটা কেমনে করতাম, মানে তার কাছে অজুহাত। নামাজ না পড়লে, নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। ঠিক কিনা বলেন? আচ্ছা, মুসা কালিমুল্লাহ দান করার কথা বলেন, এটা খারাপ কথা না ভালো কথা? মুসা কইছে দান করো, হ্যাঁ কয় ঠিক আছে দান করতাম পারি একটা শর্তে, তোমার আল্লাহ রে কও আমারে নবী বানাই দিত। কারণ রে কইছে আর কি, কারণ দান কর, কারণ না কয় দান করতাম না, তো দান করতে পারি একটা শর্তে, যদি তোমার আল্লাহ আমারে নবী বানায় দেয়, মানে দান না করণের মত আর কি। কথা কয় না? মুসা কালিমুল্লাহ কয় চরিত্রহীন লম্পটদেরকে আল্লাহ পাক নবী বানায় না, আর চরিত্রহীন লম্পটদেরকে বাটপাড়া সিটারদেরকে আল্লাহ আলেম বানায় না। আলেম বানায় তাদেরকে আল্লাহ যাদেরকে পছন্দ কইরা রাখছে। কথা কন ঠিক কিনা? এখানে যারা আলেম আছেন আপনি সাধারণ মনে করবেন না, এই আলেম না কোটি কোটি মানুষের মধ্যে উত্তম, আল্লাহ সৃষ্টি জগতের মধ্যে উত্তম, নবীদের পরে সাহাবীদের পরে তাবেঈদের পরে আলেমরা উত্তম ব্যক্তি। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। ও মুসলমান, পৃথিবীর মধ্যে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন শিখে অপরদেরকে শিক্ষা দেয়। তাহলে অপরদেরকে কোরআন শিক্ষা দেয় কারা? আলেমরা। আলেমরা উত্তম ব্যক্তি। আলেমদেরকে যে ভালোবাসে সে ধর আমার নবীরে ভালোবাসে। সুবহানাল্লাহ কইতেন না? তো তুমি নবীরে ভালোবাসো আর আলেমরে গালি দাও, আলেমরে হিংসা করো, আলেমের সফলতায় হিংসা করো, তো তুই নবীর উম্মত হইলি কেমনে? তুই শয়তানের উম্মত। কথা কোন ঠিক না?
ওই কারণ কয় না না, তোমার আল্লাহরে কও আমি কারুন্যারে নবী বানা দিত, কারুন্যা আর আমার দেশের হারুন্যা। কথা কয় না, মুসার যুগের কারুন্যা আমার দেশের হারুন্যা, আলেমদেরকে জ্বালাইছে, ওই কারুন্যা নবীরে জ্বালাইছে, আর আমার দেশের হারুন্যা আলেমদেরকে জ্বালাইছে, ঠিক না? এ দুটা মনে মারফেটার পিস্তল ভাই মনে হয়, কম জ্বালান জ্বালাইছে না। কথা কোন ঠিক কিনা? তো কারণে কয় কেন নবী বানাবে না? তোমার ভাই হযরত হারুন পয়গম্বরকে তোমার আল্লাহ নবী বানাইছে, তা আমারে বানালে দোষ কি? দোষ নাই, তোমার চরিত্র ঠিক নাই, তুমি লম্পট, তুমি বাটফার, তুমি মানুষের জায়গা জমি মাইরা খাও, তুমি ভাইয়ের হক মাইরা খাও, তোমার আল্লাহ নবীগিরি দিত না। আচ্ছা, আল্লাহ কি যারে তারে আলেম বানায়? আল্লাহ কি যাকে তাকে নবী বানায়? অত সোজা কথা না। হাজারো কোটি মানুষের মধ্যে আলেমরা দামি, সুবহানাল্লাহ কয় না? হাজারো কোটি মানুষের মধ্যে হাফেজে কোরআন তারা দামি, আলেমরা দামি। কথা কন না কেন? এটা বুঝন লাগবো তো। মুসা কালিমুল্লাহ কয় না, তোমার নবুয়ত দেওয়া হবে না, আল্লাহ দিবেন না। এইবার কারণ তার দল বলের কাছে গেছে, গিয়া কই মুসার লোক এত বেশি কথা কইতাম না, সারাদিন কথা কম যাইব, আর কথা কই যেতাম না। গেছে তার দল বলের কাছে গিয়ে হগলটা ডাক দিছে, আমার দলের লোকেরা, হের দলের লোকেরা দৌড়ে আইয়ে, কিরে জানেন নি, বিরিয়ানি খেতে আইয়ে। কথা কয় না। আমার দেশে বিরিয়ানি দিয়ে কত দলের মিছিল 16 বছর দেখছি। আর আলেমরা মিছিল মিটিংও যায়, নিজের ফখরের টাকা খরচ করে মিছিল মিটিংও যায়, এরপরে লোক জায়গা হয় না। আর এরা বিরিয়ানি খাওয়ায় ওরা তারে না, হাজার হাজার লোক যায়, নিজের পকেটে টাকা খরচ করে, বিশৃঙ্খলা নাই। আর এরা বিরিয়ানি দিয়ে মিছিল করে, কতক্ষণ পরে চেহার দিয়ে ভিডে ভিডি। কথা কন ঠিক না? এই চেহার দা ভিডে ভিডি রে ভাই। ওই 15ই আগস্টে দেখতাম, 16 ডিসেম্বরে দেখতাম, 31 নাইটে দেখতাম, 21 ফেব্রুয়ারিতে দেখতাম। হাই রে চেহার দিয়া ভিডে ভিডি, কি তারে খুব বিরিয়ানি বাগে কম পড়ছে, এর লাগে ভিডে ভিডে ও তালাইছে। কথা কন ঠিক কিনা? কারণে গিয়া ডাক দিছে, ওই তোরাই সব আইছে। আয়া কারণ কি হয়েছে? খুব বড় মেলা ঝামেলার মধ্যে আছি। কয় কি ঝামেলা? আমার স্বাস্থ্য ভাই মুসা আছে না, মুসা আমার বিরুদ্ধে লাগছে। হ্যাঁ, মুসা আপনার বিরুদ্ধে লাগলো কা? কহুদা মুসা যে আমার বিরুদ্ধে লাগছে তা না, মুসার খুদাও আমার বিরুদ্ধে। কা মুসার খুদা মিলে আমার সম্পত্তি নিতে হয়েছে, ঠেকাই পড়ছে। আল্লাহ কি গরিব? কথা কয় না, আওয়াজ দেন, আল্লাহ কি গরিব? আল্লাহ তার হাবিবরে বলছে, মুসা কালিমুল্লাহ রে বলছে, আমার নবীরে বলছে, সমস্ত আলেমদেরকে, সমস্ত নবীদেরকে বলছে, জাকাত দাও, আল্লাহ সম্পদ বাড়াবে, রিজিক বাড়াবে, সম্পদ পবিত্র বানাবে। এটা তো ভালো কথা কইছে নি? ভালো কথা নেই। মুসার খুদা মিল্লাই যে সম্পত্তি নিত গা, কি করন যায়? চিন্তা করেন, স্বাস্থ্য ভাই। ও সব স্বাস্থ্য ভাই আপন হয় না, কিছু স্বাস্থ্য ভাই আপনার শত্রুও হয়। কথা কন ঠিক কিনা? কিছু ছাত্র ভাই আপনার শত্রু হয়। মুরব্বী, দুনিয়াটা শেষ। কথা কন ঠিক কিনা? কিছু দূর সম্পর্কে আপনার স্বাস্থ্য ভাই আছে, এরা আপনার সম্মান দেয়। কাছের স্বাস্থ্য ভাই ফারানা নহটি পা মেরে লাভ। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। প্র্যাকটিক্যাল মিলে আছেন, ওয়াজ কারে কয়? রোগের পরিমাণ ওষুধ দিছে, ডাক্তার অভিজ্ঞ ডাক্তার। তো রোগের পরিমাণ যদি ওয়াজ করি তো তোমার জ্বলে কেন? তুমি তো বলার কথা যে না, রোগের পরিমাণ সমাজে এই রুগীগুলা আছে, হুজুরে যেটি কইছে এটি ঠিক। কথা কন ঠিক কিনা? ডাক্তারের রোগের পরিমাণ ওষুধ দিলে ডাক্তার বড় বালা, ডাক্তার বাক্কা বালা, ডাক্তার বড় প্রেসক্রিপশন লিখে দিচ্ছে, ওষুধ 3 বেলা খাইতে হইবে, গ্যাস্ট্রিকের বড়ি খাওয়ার 20 মিনিট আগে খাইতে হইবে, ডাক্তার বড় বাক্কা বালা। তো হুজুর যদি হক কথা কয়, তো হুজুর তোমার কাছে ভালো হয় না কেন? হুজুর তো তোমার রোগের পরিমাণ ওষুধ দিছে, হুজুর তোমার রোগের পরিমাণ ওয়াজ করছে, তো তোমার গায়ে লাগে কেন? বোঝা গেছে তোমার মধ্যে মুনাফিকি সুলকানি আছে। কথা কন ঠিক না? চাচা হেনা কোথায়? চাচা হক কথা বললে আপনার ইমান কোথায়? হক কথা বললে গায়ে লাগে। হক কথা যে হজম করতারে, এর জীবনই পরিবর্তন হইব। কথা কন ঠিক কিনা?
এইবার কারণ বলতেছে কি করা যায়। কারণের দলের মধ্যে একজন উঠটা কয় কারণ মুসারে মাইরা লাও, মুসারে মাইরা লাও। দেখছেন নি স্বাস্থ্য ভাইয়ের লোকেরা কইতেছে এটা মাইরা লাও। কারণে কয় না না এরা মারণ যাইতো না, পরে ভেজাল হইব বেশি। আরেকজন ওইটা কয় নারী কেলেঙ্কারি মামলা দিয়া দাও, এলাকাতে আমনি ভাগ্য যাইব। তো কারণ না কয় হা এই বুদ্ধিটা কেডা দিলি রে, নারী কেলেঙ্কারি মামলায় দিলে এলাকা থেকে মুসা লজ্জা শর্মা বাড়ি যাবো গা, কেডা দিলি রে। একটনের সিনটা শিরা টান টান খারায় বস আই কইছি। ও তুই নি কইছ কহ আই কইছি। আচ্ছা তোর কথা শুনে আই খুশি হয়ে গেছি গা, তুই আবার খিতা চাস। তো হেতে কইতে আছে বস কারণ আপনি যে আগে চাকরি করতেন সেই চাকরিটা আমার দিয়ালাম। কজা চাকরি মঞ্জুর। আমার দেশও এমন হইছে, বুদ্ধি চাইছে ভারতের কাছে, ক্ষমতায় চিরকাল থাকতে পারবো কেমনে। বিএনপি জামাত হেফাজতের লোকটি রে রিমান্ড নিবা, আইনা গড়ে নিবা, মাইরা লাইবা, ফাঁসি দিবা, গুম করবা, খুন করবা, হত্যা করবা, আজীবন তুমি ক্ষমতায় থাকতারবা। তখন ম্যাডামে কইছে মুদি সাপ কিতা চান, তখন মুদি কইছে প্রতি বছর ইলিশ মাছ। কথা কয় না, কথা কয় না। আমার বুদ্ধি শূন্য খুশি হয়েছে, খুশি হয়ে গেছে গা, কলটা টান্ড হয়ে গেছে গা। এই প্রতি বছর ওই যে ইলিশ মাছ দেওয়া 40,000 টন, 39,000 টন, 35,000 টন ইলিশের মাছ এই ভারতের ইহুদিরা খাইছে। আর আমরা বাংলাদেশের জনগণ 2,000 টাকা 5,000 টাকা কেজি ইলিশ মাছ খাইতাম পাই না। কথা কন ঠিক কিনা? দেখছেন নি কারবারটা? ওয়াজ মিল গেছে গা না? কথা কয় না। আল্লাহ কোরআনে যে ফেরাউন হামান কারণের কথা কেন কইছে জানেননি? আল্লাহ কয়ে দিয়ে রাখছে দুনিয়াতে যারা ফেরাউন হামান কারণের মতন যারা হইব এদের পরিণতি এমন হইব। কথা কোন ঠিক কিনা? নারী কেলেঙ্কারি মামলা কেমনে দেওয়ান? কয়েকজন পতিতা আছে আমাদের মিশরে, টপ লেভেলের পতিতা। কি পতিতা? বাড়া করছে, রাতের বেলায় গেল, কারণ না গেছে হীরা জহর স্বর্ণ অলঙ্কার পরে তাফসীর ইবনে কাসিরের মধ্যে আসছে গিয়া ওই মহিলার ঘরও গেছে। মহিলা তো বেটারে ভাইয়া খুশি, আরে বাপ রে বাপ একটা বারা নেতা আমার ঘর। কয় আমি একটা কাজে আইছি। কি কাজে? আগামীকাল মুসার একটা মাহফিল আছে, ওই মাহফিলও গিয়া তুই কইবি তোর লগে মুসা কালিমুল্লাহ জেনা করছে, মুসা তোমার পার্মানেন্ট কাস্টমার। কিতা নাউজুবিল্লাহ কইতেন না? তো মহিলা কয় বিনিময় কি? 5 লক্ষ দিনার পাইবা। তো মহিলা কটিয়া পাইছি, হের বিরুদ্ধে নারী কেলেঙ্কারি মামলা দিতে আমার কোনো সমস্যা নাই। আল্লামা সাইদি সাহেব রাহিমাহুল্লাহ, এরপর আল্লামা মামুনুল হক সাহেবকে যারা নারী কেলেঙ্কারি মামলা দিছে ওরা কারুণ্যার উত্তর শরীর দল। নারী কেলেঙ্কারি নতুন না, নতুন না, এটা কারুণ্যার যুগের ইতিহাস। কথা কন ঠিক কি না? মহিলা কইছে ঠিক আছে কোনো সমস্যা নাই। পরের দিন গেছে মুসা কালিমুল্লাহ ওয়াজ করতাছে। মুসা কালিমুল্লাহ কয় ও দুনিয়ার মানুষেরা আল্লাহরে ভয় করো, আল্লাহরে ভুইলা যাইও না, উদাসীন হয়ে যাইও না, মাওলারে ভুইলো না। তোমরা কি জানো না তোমাদের সামনে মৃত্যু? যদি ঈমান হারা হয়ে মারা যাও তোমরা কি জানো না তোমাদের পেছনে জাহান্নাম? সতর্ক করায়। এটা কি ভালো কথা না খারাপ কথা? এর মধ্যে কারণ দল বলল আইতে আছে মুসা কালিমুল্লাহর প্যান্ডেলের সাইডে দিয়ে খাড়ো রয়েছে। মহিলারা কইছে তুই মাঝখানে গিয়া বইবি, আমি যখন আঙ্গুল ইশারা দেবো তুই উঠা খাড়িয়া কইবি যে মুসা কালিমুল্লাহর ওয়াজ শুনতে নাইছেন ফাও, হে আমার কাস্টমার, ও আমার লগে জেনা করে প্রতিদিন রাইতে। নাউজুবিল্লাহ কইতেন না? মুসা কালিমুল্লাহ ওয়াজ করতেছে, ওইদিকে কারণ না জাক জমক পোশাক পরে আইছে, মহিলা মাঝখানে আইয়া বইছে। মাঝখানে আইসা বসতেছে মুসলমান, হের যারা কাস্টমার হেরারা দোষ দেখলই চিনব। কথা হয় না কা? আচ্ছা হরিমণি অটু বিশ্বাসের কাস্টমার যারা হে জিহানো জাহানো দেখলে চিনে না? আমার কথা কয় না চিনে না? অটু বিশ্বাস কেন কইছি যে এই নারীরা জামাই ছাড়া দেশে বিদেশে ঘুরে, এটি অটু রিক্সাতে আরো খারাপ। কথা কন ঠিক কিনা? আর যেই নারী পর্দায় চলে, ইমান আনে, নেক আমল করে, স্বামীর কথা মেনে চলে, শরীরের হেফাজত করে, নবীকে ওই নারীর জন্য আল্লাহ আটটা জান্নাতের দরজা খুলে দিবে। ওই নারীকে আল্লাহ তাআলা স্বামীকে খুশি করে মারা গেলে ওই নারীকে আল্লাহ তাআলা জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবে। এইবার হঠাৎ করে মহিলা কারুণ্যা ইশারা দিছে, এমনি
মহিলাটা খারুইয়া কয় আপনারা কার ওয়াজ শুনতে নাইছেন ফাউ হুদা এবারে গত রাতে আমার লগে জেনা করেছে এই মুসা আমার পার্মানেন্ট কাস্টমার গত রাতে আমার 5,000 দিরহাম 5 লক্ষ দিনারও দিয়ে আইছে নাউজুবিল্লাহ কইতেন না ঘটনা কি সত্য না মিথ্যা এটা কি বৈধ না ষড়যন্ত্র ষড়যন্ত্র এ মুসলমান ইমানদাররা মজলিসের লোকগুলো স্তব্ধ হয়ে গেছে গা বাকরুদ্ধ হয়ে গেছে কি রে কি কয় আর মুসা কালিমুল্লাহ কয় মহিলা কি বলনার একবার বলো তবে আমি তোমাকে একটা কথা বলি যেই দিন কেউ কারো উপকার আসবে না তোমার দলের নেতারা তোমার উপকার আসবে না ওয়াতাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ আমার আল্লাহ কয় ওই দিন থেকে বেঁচে থাকো ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকার আসবে না তানবীহুল গাফিলের কিতাবের মধ্যে লিখে মুসা কয় ওই দিনকে ভয় করো যেই দিন কেউ কারো উপকার আসবে না তোমার দলের নেতা নেত্রী তোমার উপকার আসবে না মাঝখান থেকে তোমার গুমরা বানাইছে মদখোর গাঞ্জাখোর ইয়াবাখোর বানাইছে ঠিক কিনা কম ভারত থেকে আমার দেশের জমিনে মদের লাইসেন্স বা লাইসেন্স আইন না দিয়া আমার দেশের অসংখ্য যুবক যুবতীর নষ্ট করার ষড়যন্ত্র করেছে এইবার মুসা কালিমুল্লাহ কাহা দাঁড়ায় বলো তবে জেনে রাখো কিয়ামতের দিন কেউ কারো উপকার আসবে না কেউ তোমার জাহান্নাম থেকে বাঁচাতে পারবে না মহিলাটার ভিতরে ভয় ঢুকে গেছে মহিলা আবার দাঁড়ায় কয় আল্লাহর কসম করে বলি ওই কারুন্যার ঘরের কারুন্যা আমার শিখাইয়া দিছে আমি যেন বলি মুসা আমার লগে জেনা করেছে না না মুসার সাথে আমার সম্পর্ক নাই জীবনে কোনোদিন মুসারে দেখি নাই আজকা মুসা কালিমুল্লাহর আমি দেখলাম কারুন্যা কো কিতারে প্রথম তো ঠিকই আছিল অন্তে আর বিরুদ্ধে কারুন্যা জায়গা কারুন্যা চলে যাইতেছে গা কারুন্যা চলে যায় এইদিকে মুসা কালিমুল্লাহ কয় মহিলা যাও তোমার প্রতি আমার দাবি নাই চলে যাও ক্ষমা করে দিলাম মুসলমান রে রাতের বেলায় কারুন্যা মহিলার বাড়িতে গেছে গিয়া কই তোরে না 5 লক্ষ দিনার দিছি তোরে কইছি না মুসার বিরুদ্ধে এই কথা কইতি ও কথা তো কইছিলাম তো পরে আমার বিরুদ্ধে কইলিকা আমার তোমার বিরুদ্ধে কর কারণ হইলো আমি জীবনে মুসারে দেখি নাই মুসার চেহারা দেখে আমার মায়া লাগিয়া গেছে গা এর লাগে আমি কইছি যে না না এত সুন্দর মানুষটার একটা অপবাদ দেওয়া যায় না এ মুসলমান যারা কোনো আলেমকে রাজাকার জঙ্গি মৌলবাদ দর্শনকারী নারী কেলেঙ্কারি অপবাদ দেয় মরার আগে সে নারী কেলেঙ্কারিতে না জড়াইয়াতে মরতো না জানি না রেখে কারণ কয় আমি না 5 লক্ষ দিনার দিলাম মহিলা কয় তোর টিয়ার গোষ্ঠী কিলে তোর টিয়া তুই লইয়া যা তবু আমি মুসার বিরুদ্ধে যাব না সুবহানাল্লাহ কইতেন না ওই মহিলাটা কয় আমি মুসার উপর ঈমান আনলাম মুসার রবের প্রতি ঈমান আনলাম ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময় ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন আমিন কম ওইদিকে মুসলমান খারাপ আল্লাহ আমার চাচাতো ভাই হইয়া কারণ আমার নারী কেলেঙ্কারি মামলায় দিছে বড় কষ্ট পাইলাম আল্লাহ রে বনে ইসরায়েল আমারে গালি দেয় আমি মন খারাপ করি না যাহা বলে আমি মন খারাপ করি না আল্লাহ রে আমার স্বাস্থ্য বাইরে কইলাম বালা কথা দান করো যাকাত দাও ও আল্লাহ তুমি বলেছো তাই আমি বলেছি মাওলা মাবুদ রে নারী কেলেঙ্কারি একটা অপবাদ দিল বড় কষ্ট লাগছে আমার আল্লাহ ডাক দিছে জিবরাইল রে জিবরাইল যা মিশরের জমিনে যা মুসা কালিমুল্লাহর কাছে যা আমার সালাম বলে দিবি আর বলে দিবি এই জমিন মুসা কালিমুল্লাহ এই জমিন কি কারণের বিরুদ্ধে যেটা কইব জমিন এইটা শুনবো সুবহানাল্লাহ কন্যা
ওইদিকে কারণ না মহিলার লগে কথা কয়, মহিলারা কয় ঠিক আছে তোর লগে তো পারছি না, আমি যাইতাছি এবার মুসার লগে খেলা হবে। ঠিক কি না কম? আমার দেশে একবারটা কইছে না খেলা হবে, তো এবারটা ওপেন হার্ট সার্জারি করে রাখছে 4-5টা, তো এবারটা খেলবো কেমনি? কথা কয় না। খেলতো বিল্লা আলেমরা ছাত্র জনতা মাঠও নামছে, এবারটা দেখি নাই। কথা কন ঠিকই না? তো কারণ না কয় মুসার বিরুদ্ধে খেলবো, দইরা কারণে আইতে আছে। এদিকে জিবরাইল আয়া কয় হুজুর কারণে আইতে আছে, এই জমিনে কারণের বিরুদ্ধে যেটা কইবেন জমিন এটা শুনবো, আল্লাহ আমি জিবরাইলকে পাঠাইছে। সুবহানাল্লাহ কর না। কারণ না তার দলবল লই আইছে, আয়া কয় মুসা কি খেলা হইব? কি খেলা? তুমি বদুয়া দিবা আমি বদুয়া দেব, দেহি কারটা কবুল হয়। মুসা কয় ঠিক আছে তুমি বদুয়া দাও। কারণ না কর না তুমি বদুয়া দাও। মুসা কালিমুল্লাহ কর না তুমি হেডুম দেখাইয়া লাগ দাইছো আমার লগে, তো তুই বদুয়া দে। এবার কারণে হাত উড়াইছে আল্লাহ। হেরা আল্লাহ, কোন মুনাফিক সুদখোর ঘুষখোরের আল্লাহ ডাক আল্লাহ শুনে না। কথা কণ্ঠে কিনা? কয় আল্লাহ মুসার মাথা ভেঙ্গালাম, মুসার হাত ভেঙ্গালাম, মুসার পাও ভেঙ্গালাম, মুসারে বঙ্গ বানালাম, মুসারে ল্যাংরা করালাম, মুসারে একবারে বসাইলাম, মুসারে মাইডালাম। হ্যাঁ বদুয়া করতে 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 শেষ, দুর্বল হয়ে গেছে। এইবার কারণ না ওইটা কয় মুসা আমি তো বদুয়া দিছি, এবার তুমি দাও। হে বাপ যে হেডটা যে কবুল হইছে না, হে বাপ যে মুসারটাও কবুল হইতো না। এইবার মুসা কালিমুল্লাহ কয় আল্লাহ আমার স্বাস্থ্য বাইরে কত বুঝান বুঝাইছি, বুঝে না, এবার তুমি ধরো। এ জমিন কারুণ্যারে ধর। মাটি কারুণ্যারে ধরে লিছি, দৈর করে হাঁটু পর্যন্ত গাড়াই লাইছি। কারুণ্যা আসে, কারুণ্যা কিতা আসে। আর কে মুসা সব সময় যে তুমি জাদু দেখাও, আজও জাদু দেখাইতেছ না। মুসা এটা কোন একটা কথা, সব সময় কি জাদু দেখান লাগে? মুসা কালিমুল্লাহ কয় জমিন আল্লাহর হুকুমে তার কমর পর্যন্ত ডাবাইলিছি। এইবার কারণ ধরাই গেছে গা সর্বনাশ। এটা তো জাদু না, আমি তো সুরতারি না। মুসারে মাফ কইরা দাও। মুসা কয় সব সময় মাফ করা যায় না, সমস্ত ভুলের ক্ষমা হয় না। কথা কয় না? এই দেশে যারা মানুষ মারছে, আলেম মারছে, এরা কি ক্ষমা করা যায়? সাধারণ অপরাধী যারা, এরা ক্ষমা করে যায়, দরকার এদেরকে তবলিগ জমাতে পাঠাই দেন। ঠিক কিনা? কিন্তু যারা নির্বিচারে শাপলা চত্বরে হামলা, 28 অক্টোবরে হামলা, পিলখানায় হামলা, ছাত্র জনতার উপরে হামলা, খুনিদেরকে ক্ষমা করা যায় না। আর খুনিদেরকে ক্ষমা করলে শহীদদের রক্তের সাথে বেঈমানি করা হবে। কি কথা কি খারাপ লাগতেছে? আরে মুমিনের কাছে হক কথা মজা লাগে। কথা কন ঠিক কি না? আমরা যে মুমিন বুঝবেন কেমনে? আলেমরা যে কোরআন সুন্নাহ দিয়ে হক কথা কয়, যদি হজম করতারেন আপনি মুমিন। সুবহানাল্লাহ কইতেন না? এবার মুসা কয় জমিন আল্লাহর হুকুমে কারুণ্যের সিনা পর্যন্ত ডাবাইলিস। কারণ জোরাজোরি করতেছে। মুসা কালিমুল্লাহ কয় জমিন আল্লাহর হুকুমে কারুণ্যের একবারে মাটির নিচে তলায় দাও। তলা দিছে, এমন তলায় দিছে প্রতিদিন কারণের হাতে 3.5 হাত মাটির নিচে যাইতে যাইতে 7 তবকের মাটির নিচে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা 70,000 আগুনের শিকল লাগাইয়া অপরাধীদেরকে হাসরের ময়দানে হাজির করবেন কে? আল্লাহকে বা আলেমদেরকে জ্বালাইছো, নবীদেরকে জ্বালাইছো। ও মুসলমান, কারণের পতন হয়ে গেল। অবৈধ ধন সম্পদ উপকারে আসবে না, বৈধ ধন সম্পদ উপকারে আসবে। কারণ আপনি বৈধ সম্পদ থেকে আপনি মাদ্রাসায় দিয়েছেন, মসজিদে দিয়েছেন, ইয়াতিমখানায় দিয়েছেন, লিল্লা বোর্ডিংয়ে দিয়েছেন, গরিবদেরকে দিয়েছেন, অসহায়দেরকে দিয়েছেন, বিধবাদেরকে দিয়েছেন। এই বৈধ ধন সম্পদগুলি উপকার আসবে। কিন্তু বৈধ অবৈধ মিলাই লাইছেন, কাম হইতো না, পুরাটাই হারাম। কথা কন ঠিক কিনা? আমার আব্বাজিরা, তাহলে বুঝলাম দান করা লাগবে। আলেমরা দান সদ্গার কথা কয়, ভালো কথা না খারাপ কথা? নবীগণেরা দান সদ্গার কথা বলে গেছে, ইবাদতের কথা বলে গেছে। আল্লাহ যেন আমরা যেন দান সদকা করে, নামাজ রোজা করে, আল্লাহর বিধান নবীর তরিকায় চলে, তাকওয়া অর্জন করে যেন জান্নাতের মেহমান হয়ে যেতে পারে। আল্লাহ যেন তৌফিক দেন, কোন আমিন।